নবীজির আগমনে খুশি সমস্ত মাখলুকাত। কারণ নবী যে শুধু আমাদের জন্য, আমরা মানুষ, আমাদের জন্য রহমত হয়ে এসেছিলেন শুধু তা না। নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী ছিলেন যেমন মানুষের নবী তেমনি জিন জাতির নবী, তেমনি সমস্ত মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে সকলের জন্য রহমত স্বরূপ নবীজিকে আল্লাহ পাঠিয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। এজন্য নবীজির আগমনে আমরা সবাই খুশি। আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন আর না করেন, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উদযাপন করেন আর না করেন, কিন্তু নবীজির আগমনে খুশি না এমন কোনো মানুষ থাকতে পারে না। নবীজির আগমনটাই ছিল সারা বিশ্বের জন্য একটি সোনালী যুগের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন নবীজি। আইয়ামে জাহিলিয়াত একটি অন্ধকার যুগ, যেই যুগটা পৃথিবীতে সবচেয়ে বড় ঘৃণিত যুগ ছিল, যেই যুগে মানুষের আদর্শ বলতে কিছু ছিল না, মানুষে মূল্যবোধ ছিল না, গরিব অসহায় মানুষদেরকে গোলামবাদী জোর করে তাদেরকে ধরে নিয়ে বাজারে বিক্রি করা হতো, কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, বংশে বংশে এরকম ভাবে শত্রুতা এমন লেগে থাকতো যে শত শত বছর ধরে এই বংশের মানুষ এই বংশের মানুষকে হত্যা করছে, এরা এদেরকে হত্যা করছে। এরকম হত্যাযজ্ঞ চলতে রয়েছে হাজার বছর, শত বছর। যুগটা এমন হয়ে গেছিল যে ইতিহাসের পাতায় যুগটার নাম হয়ে গেছিল আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকারের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে 33 বছর বয়সে তাকে আসমানে উঠায় নেওয়ার পরে 570 বছরের একটা গ্যাপ, যে গ্যাপের মধ্যে কোনো নবী রাসূল পৃথিবীতে আসেন নাই। এই সময়টায় যুগটা একদম অন্ধকারের যুগে পরিণত হয়ে গেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন। এমন আলো, এমন নূর আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এক আলোতে, এক নূরে পৃথিবীটার সমস্ত আইয়ামে জাহেলিয়ার কলঙ্ক মোচন করে আল্লাহ সোনালী সূর্য উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয় যুগ জমানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হাজার জন মানুষ দিয়াও অনেক সময় যে কাজটা হয় না, সেটা একজন মানুষ দিয়ে হয়। সুতরাং সেই নবীজির আগমনে আপনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন না, কোনো সমস্যা নেই, এটা ফরজ ওয়াজিব কিছু না। কিন্তু আমি দেখছি অনেকে আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লেখাটা দিয়া ঈদ শব্দটা তারা স্বীকার করতে চায় না, অনেকে ঈদ শব্দটা বাদ দেয়। ঈদ শব্দটা তো আহামরি কিছু না, ঈদ শব্দের অর্থ খুশি। নবীজির আগমনে কি আপনি খুশি না? বাংলায় বলতেছেন আমি নবীজির আগমনে খুশি, এটা আরবিতে হলো ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী শব্দের অর্থ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি, তো আপনি মুখে বলতেছেন আমি নবীজির আগমনে খুশি, তো সেটা আরবিতে বলতে আপনি ভয় পান কেন? না বুঝি বিরোধিতা করতেছে।
নবীজির আগমনে তো মানুষ শুধু খুশি না, কুল কায়নাত খুশি, সমস্ত মাখলুকাত খুশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমাতের যেই রহমত নিয়ে নবীজি দুনিয়া আসছেন, এটা শুধু মানুষের উপর পড়েছে তা না, সমস্ত মাখলুকাতের উপর পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ভাগীদার তো সবাই হয়েছে। পশু পাখির উপর নবীজি রহম ছিলেন, মানুষের উপর রহম ছিলেন। যেমনি মুসলমানদের উপর রহম ছিলেন, তেমনি সমস্ত ধর্মের মানুষের উপর তিনি রহম ছিলেন। কারণ নবীজি কোনো গোষ্ঠীর নির্দিষ্ট কোনো কাফেলার জন্য নবী না, তিনি সমস্ত মাখলুকাতের নবী, তিনি সমস্ত মানুষের নবী। সে যে ধর্মের হোক, সকলের জন্য আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সকলের কাছেই নবীজির মেসেজটা নবীজি পাঠাবেন, সকলের জন্যই তিনি নবী। যার খুশি সে ঈমান আনবে, যার খুশি ঈমান আনবে না, কিন্তু নবী তো সকলের জন্য। সকলের কাছেই নবীজি দাওয়াত দিয়েছেন যে আমি তোমাদের নবী, তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেউ ঈমান আনছে, কেউ ঈমান আনে নাই। কারণ আল্লাহ বলছেন লাস্তা আলাইকুম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি মানুষদের কাছে আপনাকে নবী বানিয়ে পাঠাইছি, কিন্তু দারোগা বানায় পাঠাই নাই। দারোগা পুলিশ ধইরা পিটায় পিটায় থানায় নিয়ে যায়, আপনি সেরকম করবেন না। আপনি হেদায়েতের বাণী, মধুর বাণী আপনি শুনাইয়া দিবেন। যার ভালো লাগবে ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। যার চায় সে ঈমান আনবে, যার ইচ্ছা সে ঈমান আনবে না। কারণ ফয়সালা দুটোটাই তো আমি বানায় রাখছি। সুতরাং নবীজির আগমনের মাসে আমরা সবাই খুশি, বলি আলহামদুলিল্লাহ। অনেকে আবার ব্যাকুমের মতো প্রশ্ন করে যে আপনারা এই যে রবিউল আউয়াল মাসে নবীজি আসছে, আবার রবিউল আউয়াল মাসে নবীজি বিদায় নিচ্ছে। দুটোটাই সত্য, যদিও রেওয়ায়েতে বিভিন্নভাবে আছে। অনেক রেওয়ায়েতে আছে আসলে রবিউল আউয়াল মাসে নবীজি বিদায় নেন নাই, অন্য মাসে বিদায় নিছে। মানলাম রবিউল আউয়াল মাসেই নবীজি আসছে, রবিউল আউয়াল মাসেই নবীজি ইন্তেকাল করেছেন। কিন্তু জন্মদিন সারা জীবন পালন করা যায়, কিন্তু মৃত্যুদিন সারা জীবন পালন করা যায় না। এটা হলো ইসলামী আইন। কেহ যদি মারা যায়, সাধারণ মানুষ যদি মারা যায়, অথবা মনে করেন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শোক হলো স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। এই লম্বা শোক স্বামী স্ত্রীর বেলায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কিন্তু অন্য মানুষ যদি মারা যায়, শোক পালন করবে 3 দিন। কয় দিন? 3 দিন শোক। 3 দিনের পরে শোক পালন করা হারাম। 3 দিনের পরে নবীজি ইন্তেকাল করছেন কি 3 দিন আগে? নবীজি ইন্তেকাল করছেন আজ থেকে সেই 1500 বছর আগে। এখন কি কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী শোক পালন করার অনুমতি আছে? এখন বলবেন তাহলে জন্মদিন কেন পালন করেন? জন্মদিন পালন করার বিধান আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জন্মদিন শুধু একদিন পালন করছে তা না, সারা জীবন পালন করেছেন। সুবহানাল্লাহ। শুধু বছরে একদিন পালন করছেন তা না, দিনটাই কোট করে রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া তান। সোমবার দিনে আমি জন্মগ্রহণ করছি। আমার জীবনে যত সোমবার আসে, আমি প্রত্যেক সোমবার ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে আমি আমার জন্মদিন পালন করব। সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখেন, সরাসরি কেউ অস্বীকার করতে পারবে না নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন।
জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখনো মিস দেন না, প্রত্যেক সোমবার আপনি কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি উলিদতু, আমি এই দিনটায় জন্মগ্রহণ করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহসান করে দুনিয়ায় পাঠিয়েছেন এই দিনটায়, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি আরেক জুমায় বলছিলাম, জন্মদিন এভাবে পালন করেন, খুব সুন্দর, কিন্তু যেই কালচারে আমরা জন্মদিন এখন পালন করছি আমাদের সন্তানদের, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ হারাম। আমার কথাটা গোলায় ফেলবেন না, কথাটাকে বুঝবেন আগে। একভাবে জন্মদিন পালন করা সম্পূর্ণ হারাম, আর একভাবে জন্মদিন পালন করা ইবাদত। সুবহানাল্লাহ। আর একভাবে জন্মদিন পালন করা সুন্নাত, নবীজির সুন্নাত, এবং সেটা ইবাদত হবে যদি নবীজির তরিকায় আপনি পালন করেন। তো আমরা নবীজির জন্মদিনে আমরা খুশি হই কেক কাইটা, গান গায়া, মোমবাতি জ্বালায়া, কি দিয়া? ইবাদতের মাধ্যমে। ইবাদতে নবীজির উপর দুরূদ সালাম বেশি বেশি করি, জিকির আজকার করি, নবীজির সিরাত আলোচনা করি, নবীজির জীবনী আলোচনা করি, নবীজির নাম দিয়া সিরাতুন নবীও আমরা আয়োজন করি, নবীজির নাম দিয়া মিলাদুন নবীও আয়োজন করি, কিন্তু অর্থ কিন্তু এক, ভিতরের কার্যক্রম কিন্তু এক। যারা আমরা সিরাতুন নবী বলে নবীজির গুণগান গাই, তারাও কিন্তু নবীজির জীবনের যা কিছু আছে তাই বলি। আবার যারা মিলাদুন নবী বলে আয়োজন করে যে সমস্ত কথা বলি, তাও কিন্তু একই কথা। কিন্তু তারপরও আমাদের দেশের ওলামায়ে কেরাম আমরা কেন যেন এক হতে পারছি, কেমন যেন আমাদের মাঝে টক্করটা লেগেই আছে। কিন্তু আবার যারা গবেষণা করে, ইদানিং অনেকে মাশাআল্লাহ অনেকে বলতেছেন যে আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। অনেক ওলামায়ে কেরাম বলতেছেন, একসময় আমাদের মধ্যে এই ভুলটা কেটে যাবে। নবীজিকে নিয়ে টানা হেসরাটা এটা মোটেও ঠিক না। আপনি সহজ কথায় সব সময় বলেন নবীজি আমাদের জন্য রহমত, সব সময় আপনি বলতেছেন নবীজির আগমনে আমরা সবাই খুশি, তো সেই কথাটাই আপনি আরবিতে স্বীকার কেন করেন না? বাংলায় যখন স্বীকার করতেছে, আরবি ভাষাটা তো আরো সুন্দর। নবীজি বলছেন, তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো। উহিব্বুল আরাবা লি সালাস, তোমরা আরবিকে 3 কারণে, আরবি ভাষাকে ভালোবাসো। এক কারণ হলো লিআন্নি আরাবিয়ুন, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আরাবিয়ান, আমি আরবি মানুষ, এজন্য আরবিকে ভালোবাসি। আল কোরআন আরাবিয়ুন, নবীজি বলছেন দ্বিতীয় নাম্বার আরবি ভাষাকে ভালোবাসবা এজন্য, কারণ কোরআন হলো আরবি, কোরআন হলো আরবি। তৃতীয় নম্বরে আরবিকে ভালোবাসবে এজন্য, লিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে তুমি আরবি ভাষাকে ভালোবাসবে এজন্য, কিয়ামতের দিন সমস্ত জান্নাতীদের ভাষা হবে আরবি। কি হবে? আরবি। দুনিয়াতে বসে আপনি ইন্ডিয়ান ছিলেন, আপনি রাশিয়ান ছিলেন, আপনি চাইনিজ ছিলেন, আপনি যেখানে ছিলেন, আপনি বাঙালি ছিলেন, সমস্ত ভাষা চলবে না। ভাষা চলবে একটা, সেটা হলো আরবি। আল্লাহ শিখিয়ে দিবেন আপনাকে, আপনার মুখ থেকে শুধু আরাবিয়ান কথা বের হবে, বাংলাও বের হবে না, হিন্দিও বের হবে না, উর্দুও বের হবে না, চাইনিজও বের হবে না, জাপানিও বের হবে না, শুধু বের হবে কি? আরবি। সুতরাং বাংলায় যেটা স্বীকার করি সেটা আপনার আরবিতে স্বীকার করতে সমস্যাটা কোথায় আমার বুঝে আসে না। এটা নিম্ন মন মানসিকতা ছাড়া আর কিছু না। আর দ্বিতীয় নম্বর কথা হলো নবীজিকে নিয়ে টানা হেসরা করা, এটা কোনো আকলমান বিবেকবান মানুষের কার্যকলাপ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বর্ণনা করছেন, যে গুণগুলো আমার নবীজির মধ্যে ছিল। সুবহানাল্লাহ।